এই সেলাইন নিয়ে, এই বিতর্কিত সেলাইন নিয়ে যে কোম্পানি তৈরি করছে তার কিন্তু তাকে ব্ল্যাকলিস্ট করেছে কর্ণাটক সরকার, সেটা প্রায় গত বছরের মার্চ মাসে। তারপরে এই বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি তাকে প্রোডাকশন বন্ধ করতে বলা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা দেখতে পেলাম যে গত 7ই জানুয়ারি সমস্ত জায়গাতে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ইনস্ট্রাকশন দিয়ে বলা হয়েছে যে এই কোম্পানির এই রিঙ্গার ল্যাক্টের সলিউশনটা আপনারা বন্ধ করুন। সবাই যখন জানতো যে এই সেলাইনটাতে গোলমাল হচ্ছে, যখন অন্য একটা রাজ্য সেই রাজ্যটাকে বন্ধ করে দিয়েছে এবং আমাদের রাজ্যে তার প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ার কথা, ব্ল্যাক লিস্টেড হয়ে যাওয়ার কথা, তারপরেও কার স্বার্থে, কি স্বার্থে স্বাস্থ্য দপ্তরের যারা মাথাতে বসে আছে তাদেরকে উত্তর দিতে হবে, তারা এই মৃত্যুর দায় নেবে তো? বুধবার রাতে মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন, আনন্দে ভরে উঠেছিল গোটা পরিবার। কিন্তু কেউ ভাবতেও পারেননি মাত্র একদিন পরেই সদ্যজাতকে ছেড়ে এভাবে চলে যেতে হবে মাকে। অভিযোগ, স্যালাইন থেকে সংক্রমণের কারণেই প্রসবের পরদিনই মৃত্যু হলো মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি থাকা প্রসূতির। একদিন বয়সে মাতৃহারা হলো দুধের শিশু। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে সুস্থ সন্তানের জন্ম দেন চন্দ্রকোনার বাসিন্দা মামুনি রুই দাস। পরিবারের অভিযোগ, স্যালাইন দেওয়ার পরই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়। স্পেয়ার স্যালাইনের জন্য মারা গেছে এবং অপারেশনটা হয়েছে জুনিয়র ডাক্তার দিয়ে। পুরো টোটাল চিকিৎসাটাই ভুল চিকিৎসা হয়েছে এবং যদি এরা না পারতো আমাকে রেফার দেওয়া হলো না কেন? রেফারটা দিলে তো আমরা অন্য কোথাও যেতাম। স্যালাইনটা পুরো ডেড ফেল স্যালাইন ছিল। এই মারাত্মক অভিযোগ প্রসঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের তরফে স্বাস্থ্য দপ্তরে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা রীতিমতো চাঞ্চল্যকর। সূত্রের দাবি, রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে ওই কোম্পানির স্যালাইন ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। প্রসূতিদের রক্তক্ষরণ বন্ধে ব্যবহার করা হয় রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন। সেই রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে প্রসূতির। সিজারিয়ানের সেকশনে নর্মালি 500 ml থেকে 1 লিটার ব্লাড লস হয়। তো ফার্স্ট হচ্ছে রিঙ্গাল ল্যাক্টেডটা দেওয়া হয় ওই ব্লাড লসটাকে রিপ্লেনিশ করার জন্য। তো ওটা এসেনশিয়াল, মানে আমাদের দিতেই হবে ফ্লুইড পোস্ট সার্জারি, যে কোনো সার্জারির পরে। কিন্তু এটা যেমন সাপের কামড়ে যেমন এফেক্ট হয়, সেরকম একটা বিষ শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যদি কন্টামিনেটেড ফ্লুইড আইভিতে যায় পেশেন্টদের, এবং তার জন্যে পেশেন্ট কিন্তু খুব দ্রুত খারাপ হয় এবং মারাও যেতে পারে। যাদের জন্য শিশুটি মাতৃহারা হলো, মা কি জিনিস বুঝলো না, মমত্বহীন হলো, তার দায় নেবে কে? ইনভেস্টিগেশন হচ্ছে, পেশেন্ট একজন ইমপ্রুভ করে গেছে আর বাকিদের ট্রিটমেন্ট চলছে। কি কারণে মৃত্যু কিছু বোঝা গেল? এখনো অসুস্থ অবস্থায় সিসিইউতে রয়েছেন 3 জন। তাদের অবস্থা কি? তারা কি স্থিতিশীল? এই প্রশ্নের উত্তর কিন্তু সন্তর্পণে এগিয়ে গেলেন হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মৌসুমী নন্দী। সূত্রের খবর, মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি থাকা আরো 4 প্রসূতিও অসুস্থ। তাদের মধ্যে 2 জনের অবস্থা বেশ গুরুতর। গত বছর নভেম্বর মাসে এই ওষুধ ব্যবহারের ফলে প্রসূতিদের মৃত্যুর অভিযোগ ওঠার পর চোপড়ায় সংস্থার অফিসে হানা দিয়েছিল কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর। এরপর 7ই জানুয়ারি এই ওষুধ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কিন্তু চিকিৎসকদের প্রশ্ন, তারপরেও কি করে সরকারি মেডিকেল কলেজে এক প্রসূতিকে এই ওষুধ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠতে পারে? রিঙ্গার ল্যাক্টেড ব্যবহার করার জন্য প্রসূতির অসুস্থতা বেড়েছে, তাদের মৃত্যু হয়েছে, এই অভিযোগ এসছে। এই একই রকম অভিযোগ হচ্ছে যে ভিন রাজ্যেও একটা ঘটেছে এইখানকার এই ঘটনা নিয়ে। এটা লজ্জার আমাদের। এবং এই অভিযোগগুলি 1 বছর ধরে হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর বা যারা এগুলিকে নিয়ন্ত্রণ করেন তাদের দিক থেকে কোনো সদর্থক ভূমিকা আমরা এখনো দেখতে পেলাম না। সেজন্য একটার পর একটা ঘটনা ঘটছে, আমাদের সহনাগরিকদের মৃত্যুর মিছিল বাড়ছে এই রকম হচ্ছে নিম্নমানের ওষুধের জন্য। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, একটি বিশেষ কোম্পানির বিশেষ ব্যাচের এই তরলে এর আগেও একই রকম প্রতিক্রিয়া দেখা গেছে। গত 1 বছর বিভিন্ন হাসপাতালে বহু অভিযোগ বিএমওএইচ থেকে সুপার করেছেন। স্বাস্থ্য দপ্তর প্রশাসন নির্বিকার প্রশ্রয় দিয়েছে। কিছু সময়ের জন্য ওই কোম্পানির রিঙ্গার্স ল্যাক্টেড সরবরাহ বন্ধ থাকলেও অজানা কারণে আবার চালু করা হয়, যার পরিণতিতে 6 জন মায়ের অসুস্থতা, 1 জনের মৃত্যু। ছোট্ট শিশুকে মাহারা অবস্থায় গোটা জীবন কাটাতে হবে, তার দায় কি কেউ নেবে? সৌমেন চক্রবর্তী, সোমনাথ দাস ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।